রে চৌধুরী ভাই, তো সকাল এখনই হলো? হ্যাঁ, সকাল 11টা বাজছে, আমি কখন থেকে পাঠাবে স্কুলে বসে আছি। হ্যাঁ, আর তুই এখনই আসছিস? এমএলএ সাহেব আর বলো না, বানা রাস্তাঘাটে বেড়াতেই ভয় লাগছে। বানা কখন বানা ফুটো কোন দিক থেকে বানা বোম মেরে দেবে, মরে যাবো। আবে খ্যাপা চোদা, তুই ফুটোকে নিয়ে চিন্তা করিস না। আমি হামসাবারকে বলেছি 2 দিনের মধ্যে ওর বিচ্ছি কেটে আমার সামনে এনে দেবে, ঠিক আছে? ফুটো নিজেকে খুব বড় একটা ডন ভাবছে, ওর ডনগিরি ওর আমি পন্দে ঢুকিয়ে দেবো। বাল তুমি শুধু মুখে বলছো, তুমি ফুটোর বালটাও ছিঁড়তে পারবে না। এই শিওরে বাচ্চা, তুই কার লোকবে? ফুটো লোক না আমার লোকবে? সেটা কানে মারবে বাড়ি, দেখবি? বড় ভাই তুমি যা বলো বলো, কাল থেকে আমি পাঠাবে আসতে পারবো না। কেন বে, তোর আবার কি হলো? আমার আবার কি হবে? কিছুই হয়নি, এমনি প্রিয়ঙ্কা মানা করেছে যে কোনো ঝামেলার মধ্যে থাকবো না। মাথা পুরো নষ্ট রে, এই বুকে আমার অনেক কষ্ট। চৌধুরী ভাই, আমার সামনে বেশি প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা করলে প্রিয়ঙ্কার গাড়ি দেখো আমি ভরে দেবো আজকে। বড় ভাই তুমি যা ভাবলা বলো, কিন্তু আমি প্রিয়ঙ্কাকে কথা দিয়েছি যে আমি একজন ভালো মানুষ হয়ে দেখাবো। কেন বে, তোকে কোনো অমানুষ নাকি বে যে মানুষ হবি? এই বড় ভাই সেটা লয়, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। কই সকাল 10টা বেজে গেল, এখনো বাজার টানা হলো না? বলছি কি বাল ছিচ্ছ সকাল থেকে? কেন রে বানা, বাজার আবার কি লাগবে? সবই তো কালকে এনে দিলাম। কালকে এনেছো, কালকে খেয়েছো, আজকে খাবে না তো? হ্যাঁ, যাও বেশি দেরি না করে তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে এসো। এ বড়া বাল, যা আছে হয় রান, আমি পারবো না কোথায় যেতে। আর মানে তাহলে আমি কি রানবো? বাপের বাল রান্না করবো নাকি? আরে এমএলএ সাহেব সত্যি কথাটা বলে কেনা যে বাজারে গেতে আমার গান ফাটছে ফুটোর ভয়ে, তাহলে কি আমি যাবো না? এই শরীরে বাচ্চা, তো চুপে, তুই মাথায় মেরে বানা পেনে হাকিন দেবো, দেখবি? বল রে বানা বল, তোর কি লাগবে বল। বেশি কিছু লাগবে না, বাজারে গিয়ে 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ আর 500 কচু নিবে। আর এখন ঠান্ডার সময় ফুলকপি সস্তা, 5 টাকা পিস, 2 পিস ফুলকপি নিবে, ঠিক আছে? আর আসার সময় মুদিখানা দোকান থেকে 250 সরষের তেল, 250 পাম তেল, 1 কেজি ময়দা, 1 কেজি বেসন, ঠিক আছে? আর হ্যাঁ, সামনে মেডিকেল থেকে একটা ম্যানফোর্স কন্ডম নিয়ে নেবা, ভালো দেখি। কন্ডম শেষ হয়ে গেছে আর নাই। কি রে না, কন্ডম শেষ হয়ে গেছে মানে? আমি তো কালকে কন্ডম আনলাম 1 প্যাকেট, এখন তো আমি একটা ইউজ করিনি, তাহলে শেষ হলো কি করে? হ্যাঁ ছিল, কিন্তু এখন নেই, আমি ইউজ করে ফেলেছি। কি রে বানা, ইউজ করে ফেলেছি মানে? কিন্তু কালকের পর থেকে তো তোকে আমি একবারও লাগাইনি, তাহলে শেষ হলো কি করে? হ্যাঁ, কি করে শেষ হলো? বাপের বাল করে শেষ হবে? তুমি তো করতে পারো না ঠিক মতন। তাই কালকে তুমি যে 1 কেজি শসা এনেছিলে, ওই শসার মধ্যে কন্ডম লাগিয়ে 3 বেলা খুঁচিয়ে নিয়েছি, এখন শান্তি লাগছে বেশ, তাই শেষ হয়ে গেছে। কে বৌদি তুমি সব কি বলছো উল্টো পাল্টা? হ্যাঁ এই পল্টু, তুই আগে বাজারে যা, তোর বৌদি যা যা বললো তাতে নিয়ে চলে আয়, যা, ঠিক আছে? হ্যাঁ সে ঠিক আছে, বাজারে যাবো, কিন্তু আমি সব কন্ডম টন্ডম কিনতে পারবো না, তোমরা আমার গান মারাওগা। এসে বেশ, কন্ডম আমি কিনে নেবো, তুই শুধু বাজারে নিয়ে যা। তার লেগে আজকে যখন আমি শসাগুনা খাচ্ছিলাম, খাওয়ার সময় একটা ভ্যাকসিনের গন্ধ লাগলো। তার মানে তোরই কাজ নাকি? হ্যাঁ, তাকে করে বলো, তুমি তো ঠিকঠাক করতে পারো না, তার জন্য তোমাকে শসা দিয়ে কাজ চালাতে হয়। তুমি তো হ্যান্ডেল মেরে জীবনটা পুরো শেষ করে দিয়েছো, আর সাথে বান্ডুটাকে শেষ করে দিয়েছো। তুই লাউড়া, তোর পাকানে খুব রস, তোকে আমি কালো ঘোড়া লল দেবো, তখন বুঝতে পারবি। বেশ বেশ, তোমাকে আর বেশি গাঁড় পেঁয়াজি করতে হবে না, চলো চা খেয়ে নেবে, তো তখন পল্টু বাজারটা আনুক। কি রে কি সব বালতাল গান শুনছিস? হ্যাঁ, দে একটু ভালো গান লাগাই। ভালো গানই তো বাজছে, থাক থাক, হানি সিং এর গান শুনবো, হানি সিং। আলা বাড়া, ওসব কোনো গান হলো? হ্যাঁ দাঁড়া, আমি একটু ভালো গান লাগাই। మనవాళ్ళో మొదలని సాపేయులు గులు మనవాళ్ళో సరాబేనే సాయులు గులు మనవాళ్ళో మొదలని సాపేయులు గులు আব্বা, ওই দেখো তোদের ভাই পল্টু গেছে, তোদের ভাইকে ধরে মারো, শালা খুব হারামি। এই শালা তোদের ভাই পল্টু, কোথায় গেছিস বে? আরে ফুটো ভাই তুমি এইখানে কি করছো? কেন বে সুরে বাচ্চা, এটা তোর বাপের জায়গা নাকি বে? হ্যাঁ, এমন করে বলছিস? আরে ফুটো ভাই তুমি ভুল বলছো, আমি এমনি জিজ্ঞেস করছি তুমি কি করছো এখানে, তাই আর কি বললাম, ওই আর কি। হ্যাঁ, এখন ভাই, হ্যাঁ শালা কাজের সময় ভাই, আর কাজ হয়ে গেলে তোদের ভাই নাকি? কি হলো তোর এমএলএ সাহেব কই? হ্যাঁ, রাস্তাঘাটে ওকে দেখতে পাচ্ছিস না, কি ব্যাপার কি? ওকে বলে দিস যেদিন ওকে আমি দেখতে পাবো, ওর বুকে আমি বোম মারবো, বুঝলি? আব্বা আব্বা, এই শালাকে মারো, এই শালা খুব হারামি। হ্যাঁ, আরে ভাইপো তোর সব কি সব বলছিস, আয় তোর জন্য আমি চকলেট নিয়েছি, চকলেট খাবি আয়। শালা তোদের ভাই চকলেট তোর ঘাড়ে গুঁজে দেবে সুরে বাচ্চা। এই তুই বকিস না তো, চুপ, আমি কথা বলছি তো। এই পল্টু, ওসব কথা বাদ দে, তুই কোথায় গেছিস বলতো? কোথাও আবার যাবো, একটু বাজারের দিকে যাচ্ছিলাম, এমএলএ সাহেব বললো তাই। তোকে বাজারে যেতে হবে না, বুঝলি? তুই আমার সঙ্গে আমার বাড়ি চ। বাজারে যাবো না, তোমার বাড়ি যাবো মানে? হ্যাঁ তুমি আমাকে মারবা নাকি? হ্যাঁ দেখ পল্টু, আমি সব জেনে গেছি, তুই যে আমার বউকে লাইন মারিস তা আমার জানতে বাকি নেই। আমি যখন পালিয়ে গেছিলাম এমএলএর বউকে নিয়ে, তুই আমার বউয়ের সাথে লটপটে করেছিস। হ্যাঁ, আমি সব জানি, কিন্তু আমার বউ খানকে ওরা শেখা খেছে না, তাই তোকে নিয়ে যাবো, জলকে জল পানিকে পানি হয়ে যাবে। আরে ফুটো ভাই এখন না গেলে হতো না, পরে কোনো একদিন যেতাম। হ্যাঁ নাবে না, তুই এক্ষুনি চ, আজকে আমার বউ খানকে আমি হাতে নাতে ধরবো আজকে, চ। এই গেল রে বাড়া, আজকে গোপালে মা মরবে, আজকে নিঘাত মরবে। বে কে তুই ভাবছিস, তাড়াতাড়ি করে চ। শোন বে শোন, তুই বাড়ি গিয়ে আমার বউকে বলবি চলো ফটকে না একটু লাগাই, আর আমি পেছনে লুকিয়ে থাকবো, ঠিক আছে? কাউকে বলবি না। তারপরে ওই বাকিকে আমি হাতে নাতে ধরবো, তারপরে সাঁটা ভাঙবো ওর। বেশ ফুটো ভাই তাই করবো, কিন্তু আমাকে মারবে না তো ভাই? আবে মারবো না, চ চ চ। আব্বা আমিও যাবো তোমার সাথে। নাবে না, তোকে আসতে হবে না, তুই এখন বসে বসে গান শুন। কই বাড়ি থেকে আছো নাকি? কি পল্টু, তুমি এই সময় আমার বাড়িতে? তুমি কি পাগল? হ্যাঁ, ফটো দেখতে পেলে তোমারও সেটা ভাঙবে, আমারও সেটা ভাঙবে। হ্যাঁ, যাও যাও, তুমি চলে যাও, পরে আসবে।
আরে না না বৌদি, ফটকে এখন বাজারে গেল, আমি দেখলাম, তাই তোমাকে এলাম একটু লাগাবো বলে। বললে ফটকে নেই, তাহলে চলো চলো, এক রাউন্ড হয়ে যাবে ফটকে আস্তে আস্তে, কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে, হ্যাঁ? কেউ দেখে নিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো ঘরে লাগাবো। যা দেখছি আজকে আমার রক্ষে নেই, সাঁটা ভেঙে দিবে। হে প্রভু, হে উপর वाले, এ क्या हो गया? আজকে পুরো হাতে নাতে ধরবো, তারপরে ওই খানকে একদিন কি আমার একদিন। একে পল্টু, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো লাগাবে না, হ্যাঁ? এস, কতদিন পর তোমার লল নিবো, আজকে 2 মাস হয়ে গেল তোমার লল পাইনি, হ্যাঁ? নাও নাও, তাড়াতাড়ি করে প্যান্ট শার্ট খোলো, দিয়ে লাগাও। লাগাবো, এদিকে আমি তোমাকে লাগাবো আর ওদিক থেকে আমাকে লাগিয়ে দিবে। ওই দিক থেকে লাগিয়ে দিবে মানে, হ্যাঁ? ঠিক বুঝলাম না। ও তোমাকে বুঝতে হবে না। বেশ বেশ, তাড়াতাড়ি করে প্যান্টে খোলো এবার, না হলে ওই শালা ফুটে চলে আসবে, ও তো করতে পারে না আর তোমাকে করতে দেবে না তখন। কেন বৌদি এরকম করে কেন বলছো? ফুটো তো খুব ভালো ছেলে একটা, ফুটোর মতন বানা লোকই হয় না বানাবাল, জানো? সত্যি ফুটো একটা অসাধারণ ছেলে, ফুটোর মতন ছেলে হয় না। কি বললে? ফুটে ভালো ছেলে, হ্যাঁ? ফুটে একটা শুয়োরের বাচ্চা, ও একটা খানকির ছেলে, ওর মধ্যে হারামি ছেলে হয় না। না পারে আমাকে করতে, না পারে আমাকে ছাইতে, আমার জীবনের সুখ শান্তি কিছুই নাই ওর জন্য। বৌদি এমন করে কেন বলছো? হ্যাঁ, ফুটো খুব ভালো ছেলে যে, আমি জানি ফুটো খুব ভালো ছেলে। একে পল্টু, তুমি তো ভয় করছো কেন? তুমি এমন করে কথা বলছো যেন পল্টু তোমার পেছনেই লুকিয়ে আছে। ঠিক বলেছিস জাঙ্গে ভাতারি। একে ফুটো, তুমি এই সময় এখানে? পল্টু, তুমি যে বললে ফুটো এখন আসবে না, ফুটো বাজারে গেছে, হ্যাঁ? তাহলে এই সবটাই আমার প্ল্যান ছিল রে খানকি, তোর আসল লোকটা বাই করার জন্য। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তোর কিছু লটর পটর চলছে, হ্যাঁ? তাই তোকে আজকে আমি হাতে নাতে ধরলাম। এই তো বলি রে খানকি, তোরে 3 ইঞ্চি পাকান 6 ইঞ্চি হলো কি করে, হ্যাঁ? এই শালা শুয়োরের বাচ্চা পল্টু, তোর লজ্জা করে না আমাকে ধরতে ফাঁসালি, হ্যাঁ? ওকে আমি ছাড়বো না, আজকে তোর একদিন কি আমার একদিন। এই খানকি, ওকে ছাড়, এদিকে থাকা, আজকে তোর আমি সাটা ভাঙবো আজকে, আয়। তোর পাকানে কত রস তাও আজকে দেখছি, হ্যাঁ? বলছি ফুটো ভাই, তাহলে আমি এখন আসি, পরে আসবো। আবে দাঁড়া দাঁড়া, এত জলদি কিসের, হ্যাঁ? একটু চা পানি খেয়ে যা, হ্যাঁ? না না ফুটো ভাই, আমি এখন আসি, পরে আবার চা খেয়ে যাবো। তোরে বাচ্চাগুলো চা পানি খাবে না মানে? দাঁড়া, এক্ষুনি খাওয়াছি। বলছি বাজার আজকে আসবে কি আসবে না, হ্যাঁ? বেলা 12টা বেজে গেল, সেই সকাল 10টা বেরিয়ে গেছে পল্টু, এখনো আসার নাম নেই। তাই তো, সে চুদির ভাই কখন বেরিয়ে গেছে বাজারে ঝুলানি, এখন আসার নাম নাই, এলি ও সাঁটা ভাঙবো আজকে ওর আমি। আমার যা মনে হয় ও চুদির ভাই পল্টু বাজারে যাওয়ার নাম করি প্রিয়ঙ্কাকে নিয়ে পার্কে বসে চুমু খেছি। আজকে খালি একবার আসুক, তারপর সাঁটা আমি ভেঙে দেবো আজকে। পার্কে চুমু খেছে না হোটেলে নিয়ে গিয়ে লকপক করছে কে জানে। আমি যে রান্নায় কখন চাপাবো আর কখন যে খাবো কে জানে। তুমি দাঁড়াও, আমি দেখে আসি কোথায় আছে ও। বাবা গো, বড় ভাই বাচ্চাও। একই বানা, তোর এই অবস্থা কি করে হইলো, হ্যাঁ? তুই তো বানা বাজার আনতে গেছিলিস বে, বাজার আনতে গিয়ে এই অবস্থা কি করে হইলো, আর বাজার কই? আর বলো না এমএলএ সাহেব, ওই চুদির ভাই ফুটো আমাকে বাড়িতে ডেকে নিয়ে গেলো জোর জবরদস্তি করে, দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে সাঁটা ভেঙে দিল। গো মাথা বেটে গেছে গো। সব বানা তোমার জন্য হলো না, আমি বাজার খেতাম না, আমার এই অবস্থা হইতো। বানা বাল, আজ থেকে আমি ঝামেলায় নাই বানা বাল, আমি পাটে বসে আসবো না, তুই বানা দেখে লাগা যেমন তাই করোগা। এ পল্টু, মাথা আমার পুরো নষ্ট রে, এই বুকে আমার অনেক কষ্ট। আমি তোকে কথা দিচ্ছি, ওই শুয়োরে বাচ্চা ফুটোকে আমি ছাড়বো না। ওর এত বড় সাহস, ও তোর গায়ে হাত দিল। দাঁড়া ফুটো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু ওয়াই বলছো ফুটোর গাঁড় ভেঙে দেবো, দিয়ে তুমি কিছুই করতে পারছো না ফুটোর। আমি যে ফুটোর কি করবো সেটা তুই কালকে দেখতে পাবি। তো বন্ধুরা, পরে পার্টি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, আর লাইক করতে ভুলবেন না কিন্তু।